প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যারা ইনকোর্স পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে পারেন নাই, এর জন্য দুশ্চিন্তায় আছেন, অনেকে ফর্ম পূরণ করেও কলেজে ফর্ম জমা দিতে পারেন নাই, অর্থাৎ কলেজে ফর্ম নিয়ে যাওয়ার পর কলেজ থেকে ফর্মটি জমা নেননি। তো তারা ভাবতেছেন যে এখন কি করব, আমাদের তো আর কোনো উপায় থাকলো না। তো তাদেরকে আমি আরও একটি ভিডিওতে বলেছিলাম যে ইনকোর্স পরীক্ষার জন্য আরও একটি সুযোগ দেওয়া হবে। তো কাঙ্ক্ষিত সেই সুযোগটি চলে এসেছে। তো সেই বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। শিক্ষা সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আমরা প্রকাশ করে থাকি এবং শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা ইনবক্সে নক করতে পারেন। তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক। তো আপনারা জানেন যে এখন থেকে সরকার বাধ্যতামূলক নিয়ম করেছে যে ইনকোর্স পরীক্ষা দিতেই হবে, কিন্তু অনেক শিক্ষার্থী এটাকে অবহেলা করে ইনকোর্স পরীক্ষা দেয় নাই। তো যারা ইনকোর্স পরীক্ষা দেয় নাই তাদের এখন ফর্ম ফিল আপ করতে পারতেছে না এবং ফর্ম ফিল আপের ডেটও শেষ হয়ে গিয়েছে। তো অনেকেই এখন টেনশন করতেছেন। তো আমি বলেছিলাম যে ইনকোর্সের জন্য আরও একটি সুযোগ দেওয়া হবে। তো বিষয়টা হচ্ছে, ইনকোর্স পরীক্ষার নাম্বার এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে এন্ট্রি করতে হয়, যেটি রেজিস্ট্রেশন নাম্বারের মাধ্যমে করা হয়। তো এখন শিক্ষকরা চাইলেই আপনারা যদি ইনকোর্স পরীক্ষা না দেন তাহলে আপনাদের ফর্ম ফিল আপ করতে পারবে না, কারণ আপনাদের নাম্বারটি ইনকোর্সে এন্ট্রি দেওয়া হয় নাই। এজন্য অবশ্যই আপনাদের বাধ্যতামূলকভাবে ইনকোর্স পরীক্ষা দিতে হবে। তো এর আগে যে ইনকোর্সের সময়টি দেওয়া হয়েছিল সেই ইনকোর্সের মাঝে অনেকে পরীক্ষা দিতে পারে নাই, কিন্তু তারপরও পরবর্তীতে ইনকোর্স পরীক্ষা নিয়েছে, অর্থাৎ যতদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ে নাম্বার পাঠানোর সময় ছিল এর ভিতরে আপনারা যদি ইনকোর্স পরীক্ষা দিতেন তাহলে এখন আর এই ভোগান্তিতে পড়তে হতো না। তো এই কথাটি বিবেচনা করে জাতীয় বিশ্ববিদ্যালয় অনেকটা বিবেচনা করেছে যে অনেক শিক্ষার্থী ইনকোর্স পরীক্ষা দিতে পারে নাই, কারণ যেহেতু নিয়মটা নতুন শুরু হয়েছে যে বাধ্যতামূলক ইনকোর্স, তো এর জন্য অনেক শিক্ষার্থী দেয় না। এই জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নতুন একটি তারিখ দিয়েছে। তো তারিখটি হচ্ছে 13/10/2025 তারিখ থেকে 22/10/2025 তারিখের ভিতর আপনাদের কলেজ থেকে একটি রুটিন প্রকাশ করা হবে, যেই রুটিনে আপনারা ইনকোর্স পরীক্ষা দিবেন। তো আপনারা অবশ্যই আগামীকাল থেকে আপনাদের কলেজে খোঁজ খবর রাখবেন যে কবে নাগাদ আপনাদের পরীক্ষা নেওয়া হবে কলেজ থেকে। তো এই তারিখের ভিতরে আপনারা অবশ্যই পরীক্ষা দিবেন। এইবার যদি পরীক্ষা না দেন তাহলে কিন্তু আর কোনো ওয়ে থাকবে না, কারণ শুধু আপনারা পরীক্ষা দিলে যে নাম্বার এন্ট্রি দিবে তা না, আপনাদের যে খাতাগুলো আছে সেগুলোও জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে। আপনারা যদি ভাবেন যে কিছু টাকা পয়সা দিলে কলেজে আমাদের নাম্বার দিয়ে দিবে, এই ধারণাটি ভুলে যান সম্পূর্ণভাবে, কারণ এখন আর সেই সিস্টেম নেই। এখন থেকে খাতা জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিলগালা করে পাঠাতে হবে এবং অনলাইনের মাধ্যমে নাম্বার এন্ট্রি করে পাঠাতে হবে। তো অনেক বড় ভাইরা আছে যারা অনেকেই উপদেশ দিয়েছিল যে আরে এসব কিছুই না, ইনকোর্স পরীক্ষা দিতে হয় না, আমরা না দিই ফর্ম ফিল আপ করে ফেলেছি। তো যারা যারা এইসব বড় ভাইদের কথা শুনেছেন, তো তারা এখন খুব ভালোই একটা ভোগান্তি পোহাইছেন। তো আশা করব যে যার তার কথা বিশ্বাস করবেন না, যে এইসব নোটিশগুলা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আসে সেগুলো অবশ্যই ভালো করে ফলো করবেন। আর পরীক্ষা দিলে অবশ্যই আপনারা ফাইনাল পরীক্ষাতে ভালো করতে পারবেন। যত বেশি পরীক্ষা দিবেন তত আপনাদের রেজাল্ট ভালো হবে। আর একটি বিষয় যে আপনারা অনেকে ভাবতে পারেন যে ফর্ম ফিল আপের তো সময় চলে গেছে, এখন আর ইনকোর্স দিয়ে কী হবে। তো ফর্ম ফিল আপের জন্য আরও একটি সময় দেওয়া হবে। আপনারা আগে ইনকোর্স পরীক্ষাটা দিন, তারপর আপনাদেরকে ফর্ম ফিল আপের একটি সময় দেওয়া হবে। ভুলক্রমেও এবারের ইনকোর্স মিস করবেন না। আর যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে হচ্ছে যে আপনারা ভাবতে পারেন যে কলেজ থেকে যে 15 তারিখে ইনকোর্সের পরীক্ষার জন্য ডেট দিয়েছে, কিন্তু আপনি 15 তারিখ ছুটি পাচ্ছেন না, 16 তারিখ ছুটি পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনারা কলেজে যোগাযোগ করে অবশ্যই বলবেন যে স্যার আমার তো এই সমস্যা, আমি সমস্যার কারণে আমি 15 তারিখে পরীক্ষাটা দিতে পারতেছি না, আমি যদি 16 তারিখে পরীক্ষাটা দিই, সেক্ষেত্রে স্যার মানবতার দিক বিবেচনা করে আপনাদেরকে অবশ্যই একটি সুযোগ দিবে, কারণ বিগত সময়ে এই সুযোগগুলো দিয়েছে। তো আপনারা যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে এই বিষয়টি অবশ্যই প্রযোজ্য। এভাবেই আপনারা পরীক্ষা দিবেন, পরীক্ষা কোনোভাবেই মিস করবেন না, মিস করলে ফর্ম ফিল আপ করতে পারবেন না, যার কারণে আপনাদের ফর্ম ফিল আপ হবে না এবং আপনারা পরীক্ষা দিতে পারবেন না। যদি পরীক্ষাই না দিতে পারেন তাহলে লেখাপড়া করে কী লাভ হলো। তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। আর শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমরা অবশ্যই আপনাদের পাশে আছি, আমাদের সাথেই থাকুন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।